হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এরই মাঝে তীব্র গরমের পর টানা দুদিন ধরে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, ফলে সমস্যায় পড়েছেন সমস্ত পুজো উদ্যোক্তারা। বৃষ্টির কারণে পুজো মণ্ডপ তৈরি করতে হিমশিম খাচ্ছে শিল্পীরা, ফলে মাথার উপর বৃষ্টি নিয়েই কাজ করে চলেছেন মণ্ডপ শিল্পীরা। তবে পুজো উদ্যোক্তারাও বলছেন তাদের যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কারণ এই বৃষ্টি, যার ফলে কালেকশন একটা সমস্যা থেকেই যাচ্ছে। অন্যদিকে সময় মতন মণ্ডপ তৈরি হবে কিনা সেটাও সংশয় থেকে যাচ্ছে। এদিকে মণ্ডপ শিল্পীরা বলছেন বৃষ্টির জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে, বাধ্য হয়েই রেনকোট পরেই কাজে নেমে পড়েছি। সময় মতন প্যান্ডেল ডেলিভারি করতে হবে পুজো উদ্যোক্তাদের কাছে। ইসলামপুর শহরের আদর্শ সংঘ তাদের এবার পুজোর থিম রাম মন্দির, বড় বিগ বাজেটের পুজো, তাই প্যান্ডেল সময় মতন ডেলিভারি করতে হবে, যার কারণে রেনকোট পরেই কাজ করে চলেছেন মণ্ডপ শিল্পীরা। তো সাচ্ছেই, কারণ এইটা তো পুরো মোটামুটি বলা যায় একটা দুর্যোগই। আর এই অবস্থায় কাজ বন্ধও করতে পারছি না, কারণ দিন খুব কম। আমরা মহালয়ার দিন ওপেনিং করবো, এরকম একটা আমাদের পরিকল্পনা আছে। তো সেই হিসাবে তো কাজও বন্ধ করা যাচ্ছে না। লেবাররাও যথেষ্ট বৃষ্টির মধ্যে রেনকোট পরে তারা কাজ করছে, ওদেরকে আমরা ধন্যবাদ জানাই, কেন ওদের পক্ষ না হলে ডেলিভারি দেওয়া খুবই অসম্ভব হয়ে দাঁড়াবে। আর আমাদেরও তো অসুবিধা হচ্ছে, কারণ আমাদের লাস্টের দিকে এখন আমাদের কালেকশনেরও একটা ব্যাপার থাকে, আমরাও যেতে পারছি না। তো বৃষ্টি তো আমাদেরকে প্রচণ্ড অসুবিধার মধ্যে ফেলে দিল। তো এই মতো অবস্থা এখন কি উপায় এখন উপরবেলার উপরেই আমাদের ভরসা। উপরবেলা কবে মুখ ফিরবে, আবার তাকাবে। আবার মাঝখানে অবশ্য গরম খুবই পড়েছিল, সবাই মানুষ গরমে হয়ে গিয়েছিল, একটা বিশাল প্রচণ্ড গরম ছিল। সেই তার থেকে কিছুটা নিস্তার লোকে পেয়েছে, কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা আমাদের কাছে খুবই একটা দুর্ভাগ্যজনক। আমরাও আশা করিনি যে এইরকমভাবে বৃষ্টি হবে। অল্প স্বল্প বৃষ্টি হয়ে কমে যেত, ঠিক আছে। আজকে তো সকাল থেকে 8টা থেকে বসুন্ধরা বৃষ্টি হচ্ছে। কাজও কি অনেকটা থমকে যাচ্ছে? কাজ কি অনেকটা থমকে যাচ্ছে? অবশ্যই কাজ থমকে যাচ্ছে। বর্ষার মধ্যে যেভাবে বর্ষা ছাড়া যেভাবে পরিষ্কার কাজ করা যায়, সেভাবে তো হচ্ছে না। না, ওরাও বৃষ্টির মধ্যে কতটা ভিজবে? ভিজার তো একটা সীমা আছে না, কতটা ভিজবে? রেনকোট পরে থাকলেও তো সম্ভব না। তার মধ্যেও কাজ করছে, ওদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। কী নাম আপনার? আমি দেবাংশু দাস, দুর্গাপূজা কমিটির এবার সভাপতি, প্রেসিডেন্ট, সেক্রেটারি আমি। সকাল থেকে তো ভরপুর জল, তারপর বৃষ্টির জন্য এখন কী করবো, মালিক তরফ থেকে রেইনকোট কিনে দিয়েছে। এখন কী করবো, কাজ তো তুলতে হবে আমাদের ধরেন আপনার ওই মহালয়ের আগে কমপ্লিট দিতে হবে। এবার আমরা সেভাবে পরিস্থিতি নিচ্ছি আর কি। বর্ষাতেই এই যে রেনকোট পরে রয়েছেন, তো এটা কি কোথা থেকে, আপনারা নিজের না কি, যদি একটু বলেন? না, আমাদের কোম্পানির তরফ থেকে কিনে দিয়েছে, আমাদের মালিকের তরফ থেকে। আর সবাই রেনকোট পরেই করছেন? হ্যাঁ, সবাই আমরা রেইনকোট পরেই কাজ করছি। তো বৃষ্টিটা কি একটু কাজের পক্ষে ক্ষতি হলো? ক্ষতি আমাদের বিশাল ক্ষতি হয়ে গেল। কেন? আমরা কাজটা আর দু একদিন আগে কমপ্লিট দিতাম, সেটা দিতে পারছি না বৃষ্টির জন্য একমাত্র। বৃষ্টি কি অনর্গল হয়ে চলছে? হ্যাঁ, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। ভোর 4টে থেকে লেগেছে। 4টে থেকে কম হচ্ছিল, তারপর সকাল 6টার পর থেকে জোর জল আরম্ভ হয়ে গেছে। তা এখন কাজ কতখানি বাকি? এখনও কাজ আমাদের আমাদের যদি রোদ উঠে যায়, আমাদের মোটামুটি 3 দিন লাগবে কমপ্লিট। আমার তো অনেক লোক আছি, কারণ 28-30টা লোক আছি। আমার 3 দিনের মধ্যে আমরা কমপ্লিট দিতে পারি, কিন্তু জল যদি না থামে, তাহলে কমপ্লিট দিয়ে আমাদের পক্ষে একটু কষ্টকর হয়ে যাবে। কি নাম? পিউরাল দাস। হ্যাঁ, পিউরাল দাস। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।